হ্যালো এভরিওয়ান, আজকে একটি 7.5 কিলোওয়াট মোটরের কানেকশন করা হবে। এই মোটরটা স্টার কানেকশনে চলে। তো প্রথমে আমরা A1 দিয়ে কানেকশন শুরু করব। কানেকশন শুরু করতে গেলে কিন্তু 3টি লেয়ারে কানেকশন করতে হয়, A1, B1, C1। আর এই কানেকশনগুলো শেষ হয় A2, B2 এবং C2 দিয়ে। তো আমরা প্রথমে A1 দিয়ে কানেকশন শুরু করব। প্রত্যেকটি লেয়ারে 3টি করে শর্ট হবে। তারপর কিন্তু ওই শর্টের যে লাস্ট মাথা ওইটা কিন্তু A1 দিয়ে শুরু করলাম, B1 দিয়ে কিন্তু শেষ হবে। তো আমরা প্রথম শর্টটি দিতেছি। প্রথম শর্ট দেওয়া হয়ে গেলে দ্বিতীয় শর্ট, তৃতীয় শর্ট। প্রথম শর্ট দেওয়া হয়ে গেছে, এই হলো দ্বিতীয় শর্ট। আমরা কিন্তু মাঝখানে 2টি কয়েল রেখে, মানে শর্ট হবে মানে মাঝখানে 2টি কয়েল বাদে 4 কয়েল পর আর কি, মাঝখানে 2টি কয়েল আর 2 মাথায় 2টি কয়েল। দেখেন মাঝখানে কিন্তু 2টি লুপ। এখন 3 নাম্বার শর্টটি দেওয়া হবে। 3 নাম্বার শর্ট দেওয়া হয়ে গেলে কিন্তু আমার প্রথম লেয়ার শেষ হয়ে যাবে। A1 দিয়ে শুরু করেছিলাম এবং শেষ হবে A2 দিয়ে। এই যে তৃতীয় শর্ট হয়ে গেল। এগুলো আমরা প্রথম অবস্থায় লুজভাবেই কিন্তু আমরা শর্টগুলো দিই। তারপরে কিন্তু আবার পরবর্তীতে এই যে এটা হলো A2, পরবর্তীতে কিন্তু এগুলো আবার আমরা প্লাস দিয়ে সুন্দর করে টাইট দিই। লুজ থাকলে কিন্তু মোটরটা জ্বলে যাবে। এগুলো পরবর্তীতে আবার টাইট দেওয়া হবে। তো আমাদের প্রথম লেয়ার শেষ, আমরা দ্বিতীয় লেয়ারের কাজ শুরু করলাম B1 দিয়ে। এটাও সেম, 3টি শর্ট হবে দ্বিতীয় লেয়ারে, মাঝখানে 2টি করে লুপ বাদ দিয়ে 2টি করে কয়েল বাদ দিয়ে আর কি। প্রথম শর্টটা হয়ে গেছে, এখন দ্বিতীয় শর্টটা দিব। এই আমাদের দ্বিতীয় শর্টটি দেওয়া হচ্ছে। ভিতরে একটি টিউব ঢুকিয়ে নিলাম। আমাদের দ্বিতীয় শর্টটি দেওয়া হয়ে গেল। এখন আমরা তৃতীয় শর্টটি দিব। তৃতীয় শর্টটি দেওয়ার পরেই কিন্তু B2 দিয়ে আমাদের তৃতীয় লেয়ারের আমাদের কানেকশনটি শেষ হয়ে যাবে। তারপরে আমরা তৃতীয় লেয়ারের কানেকশন শুরু করব। তো 3 নাম্বার শর্টটি দেওয়া হচ্ছে। আমাদের তৃতীয় শর্টটি হয়ে গেল। A1 A2 কানেকশন শেষ, B1 B2 শেষ হয়ে গেল। এখন C দিয়ে শুরু হবে, C1। এটা হলো B2। এখন আমরা C1 দিয়ে আমাদের তৃতীয় লেয়ারের কানেকশন শুরু করব। এই হলো C1। এই লেয়ারে 3টি শর্ট হবে, তারপরে কিন্তু C2 দিয়ে কানেকশন শেষ হয়ে যাবে। এখন আমরা C1 এর প্রথম শর্টটি দিয়ে ফেলবো। প্রথম শর্টের কাজ চলতেছে। স্টার এবং ডেল্টা কিন্তু কানেকশনটা প্রায় সেম, খালি লাস্টে একটু আলাদা আর কি। এই আমাদের তৃতীয় লেয়ারের দ্বিতীয় শর্টটা দেওয়া হচ্ছে। আরেকটি শর্ট দিলেই কিন্তু আমাদের তৃতীয় লেয়ারের কাজ শেষ। মানে C1 দিয়ে যে শুরু করেছিলাম আমরা কানেকশনটা, ওটা C2 দিয়ে শেষ হয়ে যাবে।
আমরা কিন্তু পরবর্তীতে এই ওয়্যারগুলোকে আমরা সুন্দরভাবে কিন্তু প্লাস দিয়ে টাইট দিয়ে ঝালাই করে দিব। এই হলো তৃতীয় শট। এটা দেওয়ার পরেই কিন্তু আমাদের C2 চলে আসবে। এই হলো আমাদের কানেকশন শেষ। এখন কিন্তু আরেকটু কাজ আছে। আমাদের এখানে A1, B1 এবং C1 এই তিনটা কিন্তু আমরা লুপ বের করব। আর A2, B2, C2 এই তিনটি লুপ কিন্তু আমরা ভিতরেই শর্ট করে দিয়ে ভিতরেই রেখে দিব। এগুলো কিন্তু আমরা লুপ লাগিয়ে বাইরে বের করব না। আর যদি আমরা ডেল্টা করি তাহলে কিন্তু আমাদের 6টা লুপই বাইরে বের করতে হবে। এই দেখেন লুপগুলো আমরা প্লাস দিয়ে টাইট দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু ঝালাই করা হবে। ডেল্টা করতে গেলে কিন্তু আমাদের A1, B1, C1 এবং A2, B2, C2 এই 6টা লুপ আমাদের বাইরে বের করতে হবে। এবং বাইরে বের করার পরে কিন্তু আমরা এগুলো শর্ট করতে হবে। A1 এর সাথে আমাদের B2 শর্ট হবে, শর্ট হয়ে একটি লুপ চলে যাবে টার্মিনালে। তারপর আমাদের B1 এর সাথে C2 শর্ট হবে, তারপর কিন্তু C1 এর সাথে A2 শর্ট হবে। শর্ট হয়ে কিন্তু যে তিনটা লুপ, এই তিনটা লুপে লাইন দিলে কিন্তু মোটর চলবে ডেল্টা কানেকশনে। এই মোটরটা আমরা ডেল্টা করব না, ডেল্টা করলেও চলে, স্টার করলেও চলে। আমরা এটা স্টারই করি, ডেল্টা করি না। স্টারে চালাই। এটা কিন্তু 7.5 কিলোওয়াট হোস্টের মোটর। এটা কিন্তু 8 টন লোড নেয়। এই কানেকশন করার পরে আমরা টিউব দিয়ে এগুলাকে সুন্দর করে সেটিং করে নিব। সেটিং করে নিয়ে কিন্তু আমরা যে 6টা বাকি লোব আছে এগুলোর ভিতরে টিউব ঢুকাবো। টিউব ঢুকিয়ে ইনসুলেশন করার পর এই যে ইনসুলেশন করা হচ্ছে। এটা 1400 RPM এর মোটর, এম্পিয়ার নেয় কিন্তু 12 অথবা 13 এরকম নেয়। এই যে A2, B2, C2 এই তিনটা আমরা শর্ট করে দিব। আর A1, B1, C1 এই তিনটা আমরা বাহিরে লুপ বের করব। এই দেখেন শর্ট করে দেওয়া হয়েছে A2, B2, C2। এখন আমরা কাটিং প্লাস দিয়ে সুন্দর করে কেটে দিব। দেখেন এই তিনটায় কিন্তু আমরা লুপ লাগাবো। এই তিনটায় লুপ লাগানো হবে। এই যে লুপ লাগানো হয়েছে A1, B1, C1 এই তিনটায় কিন্তু ফেজ দেওয়ার পরে কিন্তু মোটর ঘুরতে শুরু করবে। সামনে এই যে ট্যাপ করা হয়েছে।